বড় দুঃখ লাগে। আজকে দেখেন বাবা মা যদি মারা যায়, অন্যার হতভাগা দুনিয়াতে আর কেউ নাই। আরে বাপ, আরে যুবক ভাইরা, একটা কথা ভেবে দেখো, তোমার বাবা কত পরিশ্রম করে তোমাকে খাওয়াইছে, তোমার পরিশ্রম করে আজকে বড় করেছে। সে বাবা মার কবরে যায় একটু কবরে জিয়ারত করো না। একটা কথা ভেবে দেখো, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করছে, তোমার বাবা তোমার জন্য কত কষ্ট করছে। তুমি আজকে সেই বাবাকে ভুলে গেছো, সেই বাবাকে ভুলে গেছো, সেই মাকে ভুলে গেছো। তোমার মা তোমার জন্য কত পরিশ্রম, কত কষ্ট করেছে। রাতে যখন 10-11টা বাজা যায়, ওই সময়ে শীতের সময় তুমি কি করো? পেশাব করে দাও, ওই মার গতটা ভিজে দাও। মা দুঃখ পায় না, মা দুঃখ পায় না। আর তারপরে 1 ঘন্টা পরে কথা দেওয়ার পরে ফেরা তুমি কি করো? তুমি পায়খানা করে দাও, মাকে কত খিস করে দাও। মায়ের দুঃখ পায় না। ওই মায়ের সাথে একজন মহিলা ছিল, ওই মহিলা বলে গন্ধ মারাইছে। ওই মা বললো, জনম দুঃখী মা তোমার বললো যে আমার বাবার পায়খানা বন্ধ হয় না, আমার মার পায়খানা বন্ধ হয় না। চিন্তা করে দেখেছে, ছেলে পায়খানা করছে, মায়ে বলেছে বন্ধ হয় না। আর এক ভাইবা দেখেন, সে মাকে তুমি ভুলে থাকো, সে মাকে ভুলে তুমি কেমনে থাকো? একটা কথা ভেবে দেখো ভাই, ও যুবক ভাই, মা বাবাকে কষ্ট দিও না। যার বাবা বেঁচে নাই, মা বাবা বেঁচে নাই, কবরের বাসিন্দা হয়ে গেছে, ওই বাবা মাকে যায়া কবরে জিয়ারত করো। আর তুই হাত ধরে বলো, আল্লাহ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমার বাবা মাকে আল্লাহ তুমি আল্লাহ জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করো। আল্লাহ রাত্রিরে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করো। আমার বাবার ওখানে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দিও আল্লাহ। হে আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ, তুমি আল্লাহ কবরের সাথে আল্লাহ কুদরত কালেকশন লাগিয়ে দিও আল্লাহ। হে আল্লাহ, তুমি আল্লাহ তোমার মার জিন্দেগির গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করো মাওলা। হে আল্লাহ, আল্লাহর কাছে এরকম করে হাত পাতো, আমার আল্লাহ কবুল করবো। আমার আল্লাহ বিলানের বলে দিয়েছে যে দেখি বাবা নিয়ত করেছে সন্তান, আমি আল্লাহ তার হাত পাতার আগে, আমি আল্লাহ তার হাত পাতার আগে তার দোয়াটা আমি কবুল করে নিই আল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছে, একটা কথা ভেবে দেখেন, যার বাবা মা আছে দুনিয়াতে, যার বাবা মা আছে, খেদমত করো, খেদমত করো। বাবা মাকে কষ্ট দিও না, এই বউ পায়ে বাবা মাকে কষ্ট দিও না। একটা কথা ভেবে দেখো, তোমার বাবা মাকে যে কষ্ট দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, আমি ওই বান্দাকে আমি চিনি না, ওই বান্দাকে আমি চিনি না, ওই বান্দাকে আমি চিনি না। কত বড় কথা, যে নাকি বাবাকে চেনে না, যে নাকি মাকে চেনে না, যে নাকি বাবাকে খারাপ আচরণ করে, মারাতে খারাপ আচরণ করে, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, ওই বান্দাকে আমি দেখতে পারি না, ওই বান্দাকে আমি জান্নাতে নিতে পারি না, ওই বান্দাকে আমি জান্নাতে নিতে পারি না। একটা কথা চিন্তা করে দেখেছেন, মা বাবা কি বস্তু, মা বাবা কি বস্তু যদি চিন্তা, তাহলে ওরকম করতাম না। মা বাবা কি জিনিস যদি চিন্তা, ওরকম করতাম না।
আল্লাহকে মহব্বত করে নেয় এবং শুকুর আদায় করে নেয়, এবং মহব্বত করে নেয় এবং শুকুর আদায় করে নেয়। শুকুর আদায় করা দরকার। যার চোখ নাই, তার না হতো ভালো দুনিয়া তার কেউ নাই, সে বলে আল্লাহ যদি আমার দুটা চোখ থাকলো নি, আমার দুটা চোখ দিলাম নি আল্লাহ, আমি এই চোখ দিয়া তোমার ভালো ভালো কথাগুলো বললাম নি, তোমার কোরআন শরীফটা বললাম নি, ভালো ভালো কাজগুলো করলাম নি, সুন্নাত আদায় করলাম নি, আর প্রত্যেক ওয়াক্ত আমি সুন্নাত আদায় করলাম নি, নামাজ 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 পড়লাম নি, আমি এত কিছু করলাম নি আল্লাহ, তুমি আমার চোখ দেও নাই আল্লাহ। আমার কাছে এটাই ফরিয়াদ। চিন্তা করেন, যার চোখ নাই সে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আর আমাদের চোখ দিয়েছে, এই চোখ দিয়ে আমরা ভালো কাজগুলো করি না, আল্লাহর কথাগুলো পড়ি না, আল্লাহর কথাগুলো পড়ি না, আর এই চোখ দিয়ে খারাপ কাজগুলো করি, এই চোখ দিয়ে খারাপ বস্তুগুলো দেখি। একটা কথা ভাইবে দেখো, খারাপ জিনিস দেখো কেন, খারাপ জিনিস দেখো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখটা দিয়েছে আমাদের ভালো ভালো কাজগুলো করতে, আল্লাহর কালাম আল্লাহর কথা আমাদের পড়তে, আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তরিকা মতো আমাদের চলবার ফরবার করেছে, আর আমরা ওই মতো চলি না, আল্লাহর কথা মানি না, আল্লাহর শুকর আদায় করি না। একটা কথা ভেবে দেখেন, যে বোবা মানুষ কানে শোনে না, তার কত কষ্ট, তার কত কষ্ট। সে বলে আল্লাহ যদি আমাকে এই কান দুটো যদি ভালো দিলাম নি আল্লাহ, এই কান দিয়ে আমি আল্লাহ ভালো ভালো কথাগুলো শুনলাম নি আল্লাহ, 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ ডাকেও, ওই আল্লাহ ডাকে যে 5 ওয়াক্ত নামাজের ছলাৎ করে ডাকে আল্লাহ, আমি ওই ছলাতের ইশারা দিয়ে আল্লাহ আমি নামাজ মতো কায়েম করলাম নি, আমি নামাজ পড়লাম নি আল্লাহ, তুমি আমার কান ধরে ভালো দিলাও নি। আজকে দেখেন সে আজ্ঞাপ করে, আজকে আপনার ভালো চোখ ভালো কান, আপনি সেই কান দিয়ে শোনেন, আজান দিতেছে 5 ওয়াক্ত নামাজের ভিতরে আজান দেয়, আমাকে ডাকে, আমাকে আপনাকে ডাকে, ওই মসজিদে কেন আসি না, আল্লাহর ঘরে কেন আসি না? একটা কথা ভাইবা দেখেন, যেদিনকে আপনি মারা যাবেন সেদিনকে আপনার পাশে কেউ থাকবে না, আমার আল্লাহ ছাড়া আর কেউ থাকবে না। তাহলে আমার আল্লাহ যদি থাকবে, তাহলে আল্লাহর জন্য কাজগুলো আমাদের করতে হবে, আমাদের কল্যাণের জন্য করতে হবে। করি না কেন? করি না কেন? একটা কথা ভাইবা দেখেন, যে মেমোরি মাথা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, কুদরত দিয়েছে, এত কিছু মুখস্থ করি না কেন? তবু আমরা ওই মেমোরিটা, আমাদের মেমোরি ফুল হয় না, আমাদের মেমোরি ফুল হয় না। আর দুনিয়ার যেটা মেমোরি, ওই মেমোরি ফুল হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেটা মেমোরি, ওই মেমোরি ফুল হয় না, ওই মেমোরি ফুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরত দিয়েছে, তার জন্য আমাদের শুকর আদায় করা দরকার। আমরা কেন আদায় করি না? কেন আদায় করি না? কেন আদায় করি না? আদায় করা আমাদের দরকার দরকার দরকার। একটা কথা ভেবে দেখেন, এত কিছু আপনার ভালো দিল, সম্পূর্ণ সব কিছু ভালো দিল, তাহলে আল্লাহর গুণগান কেন গাই না? আল্লাহর সালাত নামাজ কেন আদায় করি না? আমাদের ভালোর জন্যে, আমাদের কল্যাণের জন্যে, আমাদের ভালোর জন্য দিয়েছে, আমরা করি না কেন? আমরা যদি করি না কেন? আমাদের রাস্তা আমাদের সাফা করতে হবে, যার রাস্তা তার সাফা করতে হবে, এর রাস্তাকে সাফা করে দিতে পারবো না, কিন্তু আপনি তাকে ভালো ভালো কথাগুলো কয়ে যদি সলাতে যদি আনতে পারেন, নামাজে যদি আনতে পারেন, তাহলে সে আপনি কামিয়াব হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার বিনিময়ে আপনি কিবা কি জান্নাতের জন্য কিবা কি আল্লাহ পাক রব্বুল আলামিন থুয়ে দিছে, এই কন্যা সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেছেন এই দুনিয়াটা কিছু না। আরে বাপ, আর কয়দিন খারাপ কাজ করবে, আর কয়দিন মানুষের টাকা মারা খাবেন, আর কয়দিন ঘুষ খাবেন, আর কয়দিন খারাপ কাজগুলো করবেন। একটা কথা ভেবে দেখেন, একটা কথা ভেবে দেখেন, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াতে কিছুই না। কত মানুষ চলে গেল, কত মানুষ চলে গেল, ওই মানুষগুলো আর আসে না, ওই মানুষগুলো আর আসে না। আমি একদিন চলে যাব, আমি একদিন চলে যাব। আজকে এরকম হয়ে গেছে গা, বিশ্বাস করবেন না, এই যাওয়া পড়াই 10 দিন হয়ে গেল। একদিনকে আমি একটা কবরস্থানে গেলাম, যাওয়ার পরে একটা মানুষের বাড়ি দিলাম, যাওয়ার পরে বিশ্বাস করবেন না, মানুষ আর কবরে নামতে চাই না, মানুষ আর কবর নামতে চাই না। একটা কথা ভেবে দেখেন, ওই কবরটা আমার একদিন শান্তি হবে, ওই কবরটা আমার একদিন
আমাদের সাথী হবে। তাহলে আমাদের দরকার আছে না নাই? ওই কবরে নামতে হবে, ওই কবরে নামতে হবে, তাকে ভালো করে দাফন করতে হবে। একটা কথা ভাবার দরকার, আমারও একদিন কে এই কবরে আসতে হবে, আমারও একদিন কে এই কবরে আসতে হবে। তাহলে আমরা কেন ডরাই? আমরা কেন ডরাই? ওই কবরটা সবের সাথী, ওই কবরটা সবের সাথী, ওই কবরটা সবের সাথী, সবেরই এই কবরে যাইতে হবে। আমরা আজকে যদি মানুষ মরে আমরা তাকে দেখবার যাই না, তাকে তার জানাজারে খাড়া হই না, তাকে মাটি দেই না। আমরা এর বয়স থেকে নিমহারাম হয়ে গেছি গা। একটা কথা ভেবে দেখে নিমহারাম যত হই না কেন, একদিন কে ওই কবরতে যাইতে হবে, একদিন কে ওই কবরতে যাইতে হবে। যে কবরতে কোনো শান্তি নাই, কোনো বাতি নাই, আমল ছাড়া আর কোনো কিছু চাই না, আমল ছাড়া আর কোনো কিছু চাই না, সেই কবরে আমাদের চাইতে হবে। তাহলে আমরা কিছু করি না কেন? আমল করতে হবে, ভালো ভালো কাজগুলো করতে হবে, বাইরের দাঁড়াতে ভালো মিল মহাব্বত থাকতে হবে। মানুষের টাকা মেরে খাওয়া যাবো না, মানুষের হক মেরে খাওয়া যাবো না, মানুষের সাথে বেমানি করা যাবো না, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। তাহলে শেষ আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ঘোষণা দিয়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে জান্নাত অত সহজ না, জান্নাত অত সহজ না। আর সহজ আছে যদি তুমি একটু বাড়াও, তুমি যদি একটু বাড়াও। আমার বন্ধুরে যেদিনকা তুমি চাইবা, একটা কথা ভাইবা দেখো, এই মানুষগুলো এক এক করে চলে গেছে, আমি একদিনকা চলে যাব। দেখেন আমার বন্ধুরে, যে আল্লাহ আমাদেরকে আল্লাহ তুমি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসে, এত ভালোবাসে, এত মহব্বত করে, আমরা কেন মহব্বত করি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং ভালোবেসে মহব্বত করে আজকে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে এনেছেন, তার শুকর আদায় করা দরকার। আমরা কেন শুকর আদায় করি না? কেন শুকর আদায় করি না? একটা কথা ভাইবা দেখেন, একটা কথা ভাইবা দেখেন, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা কিছুই না, সামান্য দুনিয়া, সামান্য দুনিয়াদের মায়ায় পড়ে আজকে আমরা সব কিছু বলে গেছি। এই মোবাইলটা আমাদের আল্লাহ পাকের কোরআনটা পড়তে যায়, এই আল্লাহ পাকের কোরআনটা পড়া যায়, আমরা পড়ি না, আমরা পড়ি না। কেন পড়ি না? কেন পড়ি না? তাকওয়া, তাকওয়া, তাকওয়া মানে আল্লাহর ভয় আনতে হবে, আল্লাহকে দেখে ডরাইতে হবে। আজকে আমরা যিনি আল্লাহ সৃষ্টি করেছেন তারে না দেখে ডরাইয়া আমরা মানুষকে দেখে ডরাই। একটা ভাই যদি ফোন দেয়, একটা ভাই যদি ফোন দেয়, ভাই তুমি কোনে আসাও, যদি থাকে একটা জায়গায়, বলে যে আমি আরেকটা জায়গায় আছি। আরে ভাই তুমি মানুষের কেন দিকে, মানুষের দিকে তুমি কেন ডরাও? যিনি আল্লাহ সৃষ্টি করেছেন তার দিকে ডরাও, তার দিয়ে ডরাও। তাকওয়া, তাকওয়া, তাকওয়া মানে আল্লাহকে দিকে ভয় করতে হবে, আল্লাহকে দিকে ভয় করতে হবে। মানুষ দিকে ডরে না, বান্দার দিকে ডরে না। ও কি করবে, ও কি করবে, ও কি করবে? ও যদি তোমাকে মারে, ও যদি তোমাকে মারে, তুমি কিছু বলবা না, তুমি কিছু বলবা না, বলবা যে ভাই আপনি আমাকে মারেন কেন? তাও বলবা না, মারে মারুক, কয়দিন মারবো, কয়দিন মারবো, তুই কয়দিন মারবো, আর কয়দিন টাকা মারা খাবো, আর কয়দিন মানুষের তো অহংকার করাবো, অহংকার করবো, আর কয়দিন সুদ খাবো, আর কয়দিন মানুষের বাড়ির সম্পত্তি দল করবো। একটা কথা ভেবে দেখো, এরকম দিন আসবো, সেই দিনে ওর শরীরে বল থাকবে না, চোখের পাওয়ার কমে আসবে, চুল ফেঁকে যাবে, ওর কোনো বাহাদুর থাকবে না। সেই দিনকে অতি কি করবে? নিজে নিজে পস্তাবে। সেই দিনকার দিকে যদি নামাজ পড়তে চায়, ভালো ভালো কাজগুলো যদি করতে চায়, পারবো না, পারবো না, পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কমজোরি করে দিয়েছে, কমজোরি করে দিয়েছে। ওর যাওয়ার সময় হয়ে গেছে গা। ও সারা জীবন খালি মানুষের সাথে খারাপ ব্যবহার করলো, সারা
জীবন খালি মানুষের টাকা মারা খাইলো, সারা জীবন খালি মানুষের মাটি সম্পদ দল করে খাইলো, আর মানুষকে মারলো, কত কিছু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, আমি সিসি ক্যামেরা, তুই যেদিনকে জন্ম হয়েছে, যেদিনকে আমি জন্ম করেছি, যেদিনকে তোকে আমি দুনিয়াতে পাঠাইছি, সেদিনকে থেকে আমি সিসি ক্যামেরা লাগাই দিছি, সিসি ক্যামেরা লাগাই দিছি। কিয়ামত পর্যন্ত তোর মরার আগ পর্যন্ত রেকর্ড হয়ে থাকবে, তোর মরার আগ পর্যন্ত রেকর্ড হয়ে থাকবে। যেদিনকে মরবি রেকর্ডটা অফ হয়ে যাবে, কালকে কিয়ামতের ময়দানে ওই রেকর্ডটা বাই করে দিবে। সেদিনকে তুই কি করবি? তোর হাতে সাক্ষী দিব, তোর হাতে সাক্ষী দিব, তোর চোখে সাক্ষী দিব, তোর মাথার ব্রেন মেমোরি সাক্ষী দিব, তোর কান সাক্ষী দিব, তোর মুখ সাক্ষী দিব, জিভা সাক্ষী দিব, হাত সাক্ষী দিব, কোন পাও দিয়ে কোথায় গেছিলি, কোন খারাপ কাজ করছা, তোর পায়ে সাক্ষী দিব, ভালো কাজ করছে ভালো কাজ ভালো সাক্ষী দিব। একটা কথা ভেবে দেখে, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা বল কিছুই না, সামান্য দুনিয়া, সামান্য দুনিয়া।